আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মহিয়সীর আজকের বিশেষ প্রতিবেদন। সর্বশেষ প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি শারমিন আক্তার। চলুন জেনে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনগুলোর মধ্যে অন্যতম একটি ম্যানগ্রোভ বন সুন্দরবন। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে দেখা গেছে ধীরে ধীরে এই ম্যানগ্রোভ বন তাদের পরিবেশগত স্থিতিস্থাপকতা হারাচ্ছে। গবেষকদের মতে ক্রমবর্ধমান পরিবেশগত চাপের কারণে এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র ঝুঁকির মুখে পড়তে পারে। ম্যানগ্রোভ বন উষ্ণমণ্ডলীয় উপকূলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা দেয়, বিপুল পরিমাণ কার্বন সংরক্ষণ করে এবং নানা উদ্ভিদ ও প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে কাজ করে। বিশেষ করে মাছ ও কাঁকড়ার মতো সামুদ্রিক প্রাণীর প্রজনন ও বেড়ে ওঠার জন্য এটি নার্সারির ভূমিকা পালন করে। পাশাপাশি স্থানীয় মানুষের জন্য কাঠ ও ঔষধি উদ্ভিদের গুরুত্বপূর্ণ উৎস এই বন। তবে ক্রমবর্ধমান পরিবেশগত চাপের মুখে এই বন কতটা স্থিতিস্থাপক তা জানতে একটি আন্তর্জাতিক গবেষক দল নতুন গবেষণা পরিচালনা করেছে। জার্মানির লাইবনিজ সেন্টার ফর ট্রপিক্যাল মেরিন রিসার্চ ZMT এর গবেষক মার্টিন জিমারের সহলেখকত্বে পরিচালিত এই গবেষণায় ম্যানগ্রোভ বনগুলোর স্থিতিস্থাপকতায় জীববৈচিত্র্যের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটি মূলত সুন্দরবনকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে, যা বাংলাদেশ ও ভারতের বিস্তৃত প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং বিশ্বের অন্যতম বৃহৎ অখণ্ড ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র। সুন্দরবন বহু বিপন্ন প্রাণীর আবাসস্থল। এর মধ্যে রয়েছে সুন্দরী গাছ, বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগার, লোনাপানির কুমির এবং ইরাবতী ডলফিন। প্রাকৃতিক গুরুত্বের কারণে সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। গবেষণায় বলা হয়েছে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন নানা ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট প্রভাবের মুখে রয়েছে। এর মধ্যে রয়েছে অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়, রোগ জীবাণুর আক্রমণ, পাশাপাশি চিংড়ি চাষ, বন সম্পদ আহরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। বিশেষজ্ঞদের মতে কোনো বাস্তুতন্ত্র প্রাকৃতিক বা মানবসৃষ্ট এসব আঘাতের পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার যে সক্ষমতা দেখায় তাকে বলা হয় পরিবেশগত স্থিতিস্থাপকতা, ইকোলজিক্যাল রেজিলিয়েন্স। পরিবর্তিত পরিবেশের মধ্যে ম্যানগ্রোভ বনগুলোর টিকে থাকা ও ভারসাম্য বজায় রাখার জন্য এই সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষকরা সুন্দরবনের স্থিতিস্থাপকতা এবং এর উপর প্রভাব ফেলা বিভিন্ন কারণ বিশ্লেষণে স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত উদ্ভিদের বৃদ্ধির তথ্য, ভেজিটেশন ইন্ডেক্স, জীববৈচিত্র্য এবং পরিবেশগত উপাত্ত ব্যবহার করেছেন। একটি জটিল পরিসংখ্যানভিত্তিক মডেলের মাধ্যমে তারা জীববৈচিত্র্য ও পরিবেশগত বিভিন্ন সূচকের সাথে বনটির স্থিতিস্থাপকতার সম্পর্ক তুলনা করে দেখেন। গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে সুন্দরবনের বাস্তুতন্ত্রে অন্তত 8 ধরনের পরিবেশগত চাপ কাজ করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘূর্ণিঝড়, লবণাক্ত পানির প্রবেশ, অতিরিক্ত তাপজনিত চাপ এবং খরার সময় মিঠা পানির প্রবাহ কমে যাওয়া। গবেষকদের মতে এসব চাপ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ম্যানগ্রোভ বনের স্থিতিস্থাপকতা অঞ্চল ও বনাঞ্চলের ভিন্ন ভিন্ন অংশে আলাদা রকমের। তবে সামগ্রিকভাবে গত কয়েক দশকে সুন্দরবনের মোট এলাকার প্রায় 10 থেকে 15% অংশ তাদের পরিবেশগত স্থিতিস্থাপকতা হারিয়েছে। ভবিষ্যতে এই স্থিতিস্থাপকতা হ্রাসকে মোকাবেলা করতে গবেষকরা জানতে চেয়েছেন বিভিন্ন প্রজাতির উপস্থিতি বা প্রজাতির বৈচিত্র্য ম্যানগ্রোভ বনের স্থিতিস্থাপকতায় কতটা ভূমিকা রাখে। গবেষক মার্টিন জিমার ও তার সহকর্মীরা দেখেছেন বাস্তুতন্ত্রের কার্যকারিতা ও বৈশিষ্ট্য নির্ধারণে জীববৈচিত্র্যের ভূমিকা নিয়ে আগেও যে ধারা লক্ষ্য করা গেছে এখানেও তেমনই একটি চিত্র পাওয়া যায়। তাদের বিশ্লেষণ অনুযায়ী শুধুমাত্র প্রজাতির সংখ্যা ম্যানগ্রোভ বনের স্থিতিস্থাপকতা নির্ধারণে খুব বড় ভূমিকা রাখে না। গবেষক মার্টিন জিমার জানান ম্যানগ্রোভ বনের স্থিতিস্থাপকতায় কেবল প্রজাতির সংখ্যা নয় বরং বনের কার্যগত ও কাঠামোগত বৈচিত্র্য বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ গাছের উচ্চতা, ঘনত্ব, স্থানিক বিন্যাস এবং শিকড়ের আকৃতির মতো বৈশিষ্ট্যে বন যত বেশি বৈচিত্র্যময় ও জটিল হবে ততই বাস্তুতন্ত্রটি পরিবেশগত চাপ মোকাবেলায় বেশি সক্ষম হবে। তিনি আরও ব্যাখ্যা করেন বিভিন্ন ম্যানগ্রোভ প্রজাতির কার্যগত ও কাঠামোগত পার্থক্যের মাধ্যমে জীববৈচিত্র্য পরোক্ষভাবে বনের স্থিতিস্থাপকতাকে প্রভাবিত করে। ম্যানগ্রোভ বন সুন্দরবন সুরক্ষায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গত সপ্তাহে জার্মানি মেরিন বায়োডাইভার্সিটি কনভেনশন BBNGA আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। চলতি বছরের শুরুতে জাতিসংঘ এই চুক্তি অনুমোদন করে। জার্মানি মেরিন বায়োডাইভার্সিটি কনভেনশন BBNGA বা হাই সিস ট্রিটি হল আন্তর্জাতিক জলসীমার যা কোনো দেশের একছত্র অর্থনৈতিক অঞ্চলের বাইরে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহারের একটি আইনত বাধ্যতামূলক চুক্তি। 17 জানুয়ারি 2026 কার্যকর হওয়া এই চুক্তিটি গভীর সমুদ্রের 2/3 এলাকাকে সুরক্ষা দেয়, মেরিন প্রোটেক্টেড এরিয়া MPA স্থাপন করে এবং সম্পদ সুষম বণ্টনের কাঠামো তৈরি করে। এতে 30-30 লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার আওতায় 2030 সালের মধ্যে বিশ্বের অন্তত 30
30% সামুদ্রিক ও স্থলভাগ কার্যকরভাবে সংরক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। গবেষকরা তাদের বিশ্লেষণের ভিত্তিতে ম্যানগ্রোভ বন এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা ও কল্যাণ রক্ষায় নতুন কিছু সুপারিশও দিয়েছেন। এসব সুপারিশের লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ম্যানগ্রোভ বনের স্থিতিস্থাপকতা বাড়ানো এবং 30-30 লক্ষ্য অনুযায়ী এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রকে আরও কার্যকরভাবে সুরক্ষা দেওয়া। গবেষক মার্টিন জিমার বলেন, ম্যানগ্রোভ বন সংরক্ষণ বা পুনর্স্থাপনের সময় শুধু প্রজাতির সংখ্যা বাড়ানোর দিকে নজর দিলে হবে না, বরং নির্দিষ্ট এলাকার উপযোগী কয়েকটি প্রধান ম্যানগ্রোভ প্রজাতিকে গুরুত্ব দিয়ে তাদের সাথে কার্যগতভাবে ভিন্ন বৈশিষ্ট্যের অন্য প্রজাতি যুক্ত করলে বনের কাঠামোগত বৈচিত্র্য বাড়বে এবং বাস্তুতন্ত্র আরও শক্তিশালী হবে। তিনি আরও জানান, জার্মানির লাইবনিজ সেন্টার ফর ট্রপিক্যাল মেরিন রিসার্চ ZMTA উদ্ভাবিত ইকোসিস্টেম কো-ডিজাইন ধারণাও এক্ষেত্রে কার্যকর হতে পারে। এই পদ্ধতিতে নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রজাতিকে লক্ষ্যভিত্তিকভাবে পুনর্স্থাপন করা হয়, যা নির্ভর করে বাস্তুতন্ত্রের কোন বৈশিষ্ট্য, প্রক্রিয়া বা সেবা বাড়ানো প্রয়োজন তার উপর। জিমারের ভাষ্য অনুযায়ী বর্তমান গবেষণায় মূল লক্ষ্য ছিল ম্যানগ্রোভ বনের স্থিতিস্থাপকতা বাড়ানো, তবে এর আগে পরিচালিত অন্যান্য গবেষণায় ম্যানগ্রোভ বনের কার্বন সংরক্ষণ ক্ষমতা বা উৎপাদনশীলতার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।